তো দেখো বন্ধুরা, বিকেলে দেখো চিকেন নিয়ে চলে এসেছি। চিকেনটা ফ্রিজে বের করে রাখলাম, একদম ঠান্ডা হয়ে আছে, একটু বাইরে রাখলাম। তো এখন রান্না করব চিকেন। তো কটা বাজে দেখে নাও, 9:30। তো চলো চিকেনের জোগাড়পাতি করি, জোগাড়জান্তি করে তারপরে তোমাদের সামনে ফিরে আসছি। তো দেখো বন্ধুরা, মাংস করার জন্য সব জোগাড়জান্তি করে নিয়েছি। এই দেখো সব কেটে কুটে রেডি, আর মশলাও বাটা রেডি। দেখতে পাচ্ছ মাংসটা ম্যারিনেট করে নিয়েছি। আর এখানে দেখো আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ সব বাটা। আর এখানে আলু ভাজা চলছে, তো আলুটা ভেজে তুলে নেবো। আলু ভেজে আজকে হবে কুকারে মাংস। তো আজকে কুকারে মাংস কীভাবে করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো কুকারে করলে কিন্তু দারুণ টেস্ট হয় বন্ধুরা। আর আজকে মাংস কষা খাবো না, ঝোল খাবো, সেই জন্য ঝোল খাওয়ার ইচ্ছা হচ্ছিল, কুকারেই করবো, তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। তো চলো দেখতে থাকো, আলুটা ভেজে নিক, ভেজে নিয়ে পেঁয়াজ ভাজতে দেবো। আলুটা লাল লাল করে ভাজা হচ্ছে। একটু উল্টে পাল্টে দিতে হচ্ছে যাতে সব পিঠগুলো লাল লাল করে হয়। তো দেখো বন্ধুরা, কড়াই দিয়ে দেওয়া হয়েছে পেঁয়াজ, আর খুবই কম তেলে রান্না হচ্ছে, তো অল্প করে দেখো সরষের তেল দিয়ে দিলাম। একটু লবণ দিয়ে দিয়েছি যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। তো পেঁয়াজ ভাজার জন্য একটু অপেক্ষা করি। তো দেখো বন্ধুরা, একটু গরম মশলা, শুকনো গরম মশলা কাঠ, মানে দারচিনি এলাচটা ফাটিয়ে দেবো। সবসময় তোমরা তেলের মধ্যে কিন্তু এলাচটা ফাটিয়ে দেবে অবশ্যই, নাহলে কিন্তু ছিটকাবে। তো কড়াই কিন্তু বেশি তেল নেই, তাও আমি দেখো এলাচটা থেতো করে দিচ্ছি যাতে করে দানাটা ভালো করে বেরোয়, সেন্টটা ভালো হবে। দানাটা ফাটিয়ে দিলে সেন্টটা কিন্তু খুব ভালো হয়। না আরেকটা কোথায় গেল? মশলাগুলো দিচ্ছি, মশলা উড়ে চলে গেল তেজপাতা। তো দেখো বন্ধুরা, মাংসটা দেখো দিয়ে দিয়েছে, দিয়ে আর ভালো করে কষিয়ে নেওয়া হয়েছে, বেশ করে কষানো হচ্ছে দেখো। তো এবারে কিন্তু কুকারটা রেডি করা হচ্ছে। কুকারের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে দেখো আলু, আর একটু লেবু দিয়েছে মা, আমাদের গাছের লেবু দিচ্ছে দেখো। তো এখন এইটা দিয়ে দেওয়া হবে কুকারে, দিয়ে দেবো। দাঁড়ার মধ্যে আবার লেবুর দানা পড়েছে, দাঁড়া বলেছি তার মধ্যে দিয়ে কাজ সেরে ফেলছে সে। তা লেবুটা বাইরে করতে হয়, দানা পড়ে গেল তেতো হয়ে যাবে। ওই তো বাবা অনেকগুলো চামচ নিতে হলো। তো দেখো বন্ধুরা, মা দেখো মাংস কুকারের মধ্যে দিয়ে দিচ্ছে। একটু জলটা গরম করবে না মা, গরম জল। এবারে এগুলো ধুয়ে টুয়ে জল দিয়ে দেবে, মশলার জল। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু চিকেনটা রেডি হয়েছে, আর এত সুন্দর গন্ধ বেরোচ্ছিল যে কি বলবো, যখন সিটি পড়ছিল তার দারুণ গন্ধ বেরোচ্ছিল না। আর এখানে দেখো আমি এখন রুটি করে এসেছি, তো এই গরম গরম করেছি রুটিগুলো, একদম সফট রুটি। তো রুটিগুলো করে নিয়ে তারপর দেখো আমার সবগুলো বেলে নিয়েছি, ঠিক আছে, একা হাতে করবো তো সবই আমি বেলে নিই, তারপরে এক এক করে করে নিই। এরকমভাবে করলে গ্যাসও নষ্ট হয় না, তাড়াতাড়িও হয়। আর ওই একটা একটা বেল ধরতে করতে না খুব অসুবিধা হয়, কোনটা ছেড়ে কোনটা করবো, তাড়াহুড়ো লেগে যায়। তো চলো দুটো রুটি ছেঁকে নিয়ে তারপর আবার ভাজি। তো দেখো বন্ধুরা, রুটি করে একদম রেডি হয়ে চলে এসেছি। মা এখন দেখো কুকারের মুখটা খুলছে, দেখি খোলো। একদম জল নেই, ও তুই বললে ঝোল হবে।
এটা একদম কষা হয়ে গেছে। তো দেখো একদম কষার মতনই হয়েছে, মা তো অল্প জল দিয়েছে। আমাকে বলে কি ঘাম হবে, অনেক ঝোল হবে, জল দিস না দিস না। তো দেখো পরিবেশন হয়ে গেছে, এখন খাবার পালা। গ্রেভি তোলো, গ্রেভি তোলা যাবে না? তুমি কিছু নাও, গ্রেভি। এই দেখো গরমা গরম রুটি, ফুলকো রুটি। খাওয়া পেলে শক্ত হয়ে যাবে, ঢাকা দিয়ে রেখেছি। তো চলো বন্ধুরা, এবার খাবার পালা। একটা টেস্ট করি। এই দেখো একদম সফট হয়েছে না রুটিগুলো, কি বলবো, দেখো একদম সফট। চলো খেয়ে দেখি। সেদ্ধটা খুব ভালো হয়েছে, দেখো মাংস সারি সারি আসছে, হাড়ের থেকে কীভাবে মাংস সারি আছে। তিনখানা সিটি দিয়েছে। তো চলো বন্ধুরা, রাতে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। আর তো কিছু দেখানোর নেই। আজকের মতো এখানে আমি আমার ব্লগটা শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। খাওয়ার শেষ পাতে একটু মিষ্টি না হলে কিন্তু হয়ই না। তো চাটনি যেহেতু হয়নি, সেই জন্য দেখো সন্দেশ নিয়ে বসে পড়লাম। তো সন্দেশটা কিন্তু সুগার ফ্রি ছিল আর পিওর ছানার ছিল। মা তো খুবই আনন্দ করে খেয়েছে বন্ধুরা, আর আমিও খেয়েছি। তো দেখো সন্দেশটা ভীষণ লোভনীয়, একদম পিওর ছানা। দেখো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো মিষ্টি মুখ করে তো